স্টুপিডের কাছে মানুষ হত্যা হলো ভালো পারফরমেন্স। কত বড় জুলুমবাজ একটা মহিলা, কত বড় জুলুম। মহিলা মানুষ মায়ের মতো আচরণ হবে, মমতাময়ী হবে, আর সে হচ্ছে একটা খান্নাস, খান্নাস নমরুদ। শেখ হাসিনা একটা সাপ, কাল সাপ। সাপকে বিশ্বাস করবেন কিন্তু শেখ হাসিনাকে বিশ্বাস করবেন না। আওয়ামী লীগ নেতার একজনের বাসায় থেকে 8জন ছাত্রের লাশ গতকালকে উদ্ধার করা হয়েছে। গতকাল মেরে ওখানে রেখে দিয়েছিল। চিন্তা করতে পারছিল তারাও রাজাকার। এতগুলো মানুষে মারছে, চুপ আছে, এই ভিলা শয়তান গুলো দেশদ্রোহী। আর ডাকাতি বিষয়ে ছোট্ট একটা কথা আগেরবার বলতে পারি নাই। ডাকাতদের অস্ত্র উদ্ধার হচ্ছে। আজকেও মিরপুর থেকে অস্ত্র উদ্ধার হয়েছে, কয়েক জায়গা থেকে অস্ত্র উদ্ধার হচ্ছে। এক জায়গা থেকে 351টা অস্ত্র উদ্ধার হয়েছে। আমি আপনাদেরকে বলি এই অস্ত্রটা কার। যেই হারে পুলিশ গুলি করছে, যেই হারে পুলিশ গুলি করছে, এই অস্ত্র যদি আন্দোলনকারীদের হতো তাহলে তো পুলিশ 5,000 মুক্ত। কি হীরা ভাই, 5,000 মরতো না? স্যার এখানে ফখরুল চৌধুরী স্যার আছে, যে অস্ত্রগুলো উদ্ধার হচ্ছে 300, 500, 200, 100 পিস অস্ত্র উদ্ধার হচ্ছে। এই অস্ত্র যদি আন্দোলনকারীদের হতো, আমাদের হতো, যে আমাদের যেভাবে পুলিশ গুলি করছে, আমাদের মনে তো রাগ ক্ষোভ ছিল যে আমাদের কিছু নাই যেটা দিয়ে পুলিশকে প্রতিরোধ করব, বাধ্য হয়ে ঢিল ছুড়ছি বা সাথে নিয়ে দাঁড়াইছি। এই অস্ত্র যদি আমাদের হতো 5,000 পুলিশ মরতো। তার মানে কি এই অস্ত্র কার? এই অস্ত্রের খেলা কে খেলতেছে? এই অস্ত্রের খেলা খেলতেছে সজীব ওয়াজেদ জয়। এই প্রতিবন্ধী দেশের জন্য কিছু করতে পারে না। আজকে দেশের এই সংকটে দেশের মানুষ মুক্ত হয়েছে, এখনো সে রক্তের খেলা খেলতেছে, ডাকাতি করতেছে, এখনো করতেছে। আপনাদেরকে একটা স্মরণ করে দেয়, শেখ হাসিনা একটা সাপ, কাল সাপ। সাপকে বিশ্বাস করবেন কিন্তু শেখ হাসিনাকে বিশ্বাস করবেন না। বাইতুল মুকাররমে রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য রাজনৈতিক প্রোগ্রামে সাপ ছেড়ে দিয়েছিল শেখ হাসিনা। জায়গায় সাপের কামড়ে 2জন ব্যক্তি মারা যায়। এটা ইতিহাস মনে রাখতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কলেজে রাজনৈতিক প্রোগ্রামে, স্বাধীন বাংলাদেশে রাজনৈতিক প্রোগ্রামে প্রথম বোমা হামলা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের প্রোগ্রামে শেখ হাসিনা। সেখানে কয়েকজন ছাত্র মারা যায়। মৃত্যুর রাজনীতি শেখ হাসিনার রাজনীতির মূল রসদ। সে শুধু লাশ চায়, লাশ। একটা দেশের প্রধানমন্ত্রী, তার মধ্যে কোনো মায়া নাই, মমতা নাই। সে বিভিন্ন বাহিনীর প্রধানদেরকে ডেকে বলতেছে পুলিশ ভালো পারফরমেন্স করতেছে, সেনাবাহিনী কেন পারতেছে না? চিন্তা করেন, এই স্টুপিডের কাছে মানুষ হত্যা হলো ভালো পারফরমেন্স। কত বড় জুলুমবাজ একটা মহিলা, কত বড় জুলুম। মহিলা মানুষ মায়ের মতো আচরণ হবে, মমতাময়ী হবে, আর সে হচ্ছে একটা খান্নাস, খান্নাস নমরুদ। মহিলার কোনো যোগ্যতা গুণাবলী তার মধ্যে নাই। মা, অনেকে বলে মানবতার মা। বাপ রে বাপ, মানবতার মা তোলে ফেনা, মুখে ফেনা তোলে, এটা মানবতার মায়ের উদাহরণ? হ্যাঁ, অনেকে বেগম খালেদা জিয়ার সঙ্গে শেখ হাসিনার তুলনা করতেছে। ভাই এত বেশি বুঝেন না, ইতিহাস জানতে হবে। 1996 সালেও আন্দোলন হয়েছিল। সেই সময় আন্দোলনের মুখে বেগম খালেদা জিয়া সরকার গঠন করার পরে নিজে বিল পাস করছে, বিল পাস কইরা ক্ষমতা ছেড়ে দিয়েছে তত্ত্বাবধায়ক সরকারের হাতে। এই পরিস্থিতি যদি শেখ হাসিনার হতো, যে সরকার গঠন কইরা বিল পাস করবে তত্ত্বাবধায়কের হাতে, দিবে শেখ হাসিনা? বলেন, খালেদা জিয়া শেখ হাসিনা এক জিনিস হলো? বলেন। আপনার হলো এই যে তিস্তা পানি চুক্তি, আন্তর্জাতিক পরিমণ্ডলে ভারতের বিরুদ্ধে সরাসরি বক্তব্য দিয়েছে বেগম খালেদা জিয়া। হাসিনা কোনোদিন দিছে ভারতের বিরুদ্ধে বক্তব্য? বলেন, দিছে? দেশপ্রেমিক কে এটা বুঝতে হবে না? এটা অনুধাবন করতে হবে না? মিলায়ে ফেলে হাওয়া ভবনের সঙ্গে আয়না ঘর মিলায়ে ফেলে। হাওয়া ভবনে কতগুলো মানুষ বন্দী ছিল লিস্ট দেন, আর আয়না ঘরে কতগুলো মানুষ বন্দী ছিল লিস্ট দেন। দেন না লিস্ট? হাওয়া ভবনের ভিতরে কতগুলো আওয়ামী লীগ নেতাকে নিয়ে মেরে ফেলা হয়েছে, লিস্ট দেন। আওয়ামী লীগ নেতার একজনের বাসায় থেকে 8জন ছাত্রের লাশ গতকালকে উদ্ধার করা হয়েছে। গতকাল
মেরে ওখানে রেখে দিয়েছিল। চিন্তা করতে পারেন, তুলনা কম্পেয়ার করে একটা নিপীড়িত দল জামাত, নিপীড়িত দল বিএনপি 15 বছর ধরে নিপীড়নের শিকার হয়েছে, কেবল সদ্য মুক্ত হয়েছে, তাদেরকে সাথে সাথে ব্লেমিং করা শুরু হয়ে গেছে, তারা নাকি আওয়ামী লীগের মতোই। 15 বছর ধরে একটা দলের নেতাকর্মীরা মরতেছে, মারা হচ্ছে, ক্রস ফায়ার দেওয়া হচ্ছে, গুম করা হচ্ছে, তাদের নাকি কোনো অবদান নাই, যে 15 বছর পরে ক্ষমতা নিতে আসছে। আজকে তো গতকালকে তো আন্দোলন হলো, আমি আন্দোলনে ছিলাম। আমি গতকাল থেকে আন্দোলন করছি এই কোটার জন্য। 2018 সাল থেকে শুরু করে 19 সালে মামলা করেছি, 20 সালে মামলা করেছি, 20 সালে 9টা প্রোগ্রাম করেছি, সফল হই নাই। এবার আমরা সফল হয়েছি সবাই মিলে, কিন্তু আমারও তো অবদান আছে। তাহলে বলেন এটা বিষয়গুলো আমাদের এই বিষয়ে একটু আগেও বললাম যে আন্দোলনটা আমরা সবাই মিলে করলাম, এই আন্দোলনে মানুষদেরকে ভাগ ভাগ করা হলো হাসিনার কৌশল। যারা এই ভাগ করার কৌশলে যাবে তারা হলো হাসিনার গোপন বন্ধু। গতকালই বিএনপি, ছাত্রদল, ছাত্র শিবির, গণ অধিকার পরিষদ মিলে একসাথে আন্দোলন করলাম, রাজপথে একসাথে রক্তাক্ত হলাম, আজকে এসে ভাগ করে ফেলবে যে এটা শুধুমাত্র অমুকদের আন্দোলন। তার মানে কি শেখ হাসিনাকে বেনিফিট দেওয়া হচ্ছে? তার মানে কি সে শেখ হাসিনার গোপন বন্ধু, গোপনে টাকা নিচ্ছে, সেখান থেকে নিয়েই বক্তব্য দিচ্ছে, তাই নয়? আপনি এখনো এই আন্দোলনে কতজন মানুষ মারা গেছে? অনেক মারা গেছে, ঠিক আছে। যখন র্যাবের উপর স্যাংশন আসলো ততদিনে 700-600 মানুষ মারা মানে ক্রস ফায়ারে দেওয়া হয়েছে শুধু লিস্ট অনুযায়ী। তাহলে এই মানুষগুলো কি স্যাক্রিফাইস করে নাই জীবন? বলেন। মানে আমি 15 বছর ধরে পারি নাই, 2024-এ এসে ছাত্রদেরকে সহযোগিতা করেছি, তা আমি 15 বছর ধরে আমি কি চেষ্টা বন্ধ রাখছিলাম? আমি কি আমি 15 বছরে আমি গত 6 বছরে 4 বার আমাকে নেওয়া হয়েছে, নিয়ে যা নির্যাতন করা হয়েছে। তো আমরা তো লড়াই বন্ধ করি নাই ভাই, দেশের সাথে তো কোনো বেইমানি করি নাই। হ্যাঁ, আমিও মানে আমার মতো আমি যারা যত রাজনৈতিক কর্মী আছে সবাই চায় যে সংসদে যাবে, সংসদে যায় দেশের জন্য সেবা করতে চায়, আবার অনেকে চুরিও করতে চায়। দুই ধরনের মানুষই আছে, খারাপ ভালো দুই ধরনের আছে। এখন যে তত্ত্বাবধায়ক সরকারে আসছে বা ইন্টারিম গভর্নমেন্ট আসছে, তাদের মধ্যে চোর নাই, তাদের মধ্যে আওয়ামী লীগের দালাল নাই, তাদের মধ্যে ভারতের দালাল আছে কিনা এটা কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে? তাহলে এত কনফিডেন্সের কারণ কি? আর সব মানে এটা একটা মানে ঠেইলা মনে হয় প্রতিপক্ষ বানানোর চেষ্টা করা হচ্ছে, যে এই পক্ষ ওই পক্ষ প্রতিপক্ষ। 2 দিন আগে একসঙ্গে বুকে বুক মিলে রক্তাক্ত হইলাম, আজকে প্রতিপক্ষ হয়ে যাচ্ছে। অদ্ভুত বিষয়। তত্ত্বাবধায়ক সরকার বা ইন্টারিম গভর্নমেন্ট আসছে, তারা একটা সময় নেবে, যতদিন প্রস্তুতি লাগে নেবে। পুলিশ বাহিনী ঠিক করতে হবে, র্যাব ঠিক করতে হবে, আমলাদের ঠিক করতে হবে, বাজার ব্যবস্থাপনা ঠিক করতে হবে, সংবিধান পচে গেছে, নষ্ট হয়ে গেছে, সেই সংবিধান ঠিক করতে হবে। এগুলো কইরা তারপরে একটা নির্বাচনের পরিবেশ হবে। আমরা সেই সময় দেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু নির্বাচন তো দিতে হবে। আর তারাও তো বলে না নির্বাচন দেব না, তাহলে বিবাদটা কোথায়? এই বিবাদের যে আলামত গুলো, এগুলো আওয়ামী লীগের তৈরি করা, সুশীলদের তৈরি করা, বা গোপনে বা বিষ ঢালতেছে। সবাই সাবধান থাকবেন।